আমার নাম অদ্রিজা দাস আর আমি ক্লাস 6 এ পড়ি। নাচ করতে আমার ভালো লাগে। আমি সিঙ্গাপুর, বৃন্দাবন, ভিলাই, নাগপুর, লখনৌ, দিল্লি। আমাদের হিসাব মতো আমাদের পায়ে দুটো হাড় থাকে, ফিবিউলা এবং টিবিউলা। তো আমার সেই ফিবিউলাটা নেই। আমার প্রথম গুরু শ্রীমতী বাণী চক্রবর্তী এবং তারই অনুভূতিতে এখন আমি বর্তমানে তালিম নিচ্ছি শ্রীমতী অঞ্জু ভট্টাচার্যের কাছে। অবশ্যই আমি বড় হয়ে নৃত্যশিল্পী হতে চাই এবং তার সাথে সাথে আমি ডক্টরও হতে চাই। না, সাফল্য সেভাবে কিছু নয়, এখনো অনেকটা পথ চলা বাকি, সবে পথে নেমেছে। সকলের আশীর্বাদ, গুরুদের আশীর্বাদ, তাদের শুভকামনা ওর আগামী দিনের পাথেয় হোক। ও প্রতিকূলতা তো প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি থাকে। তো প্রতিকূলতাকে জয় করলে পরেই তো জীবনের সঠিক আস্বাদন হয়। আর আমাদের জীবনে যদি প্রতিকূলতা না থাকে, শুধু সরল সাদাসিধে ভাবে চলতে থাকি, তাহলে সেই জীবনের কোনো আনন্দ সেভাবে পাওয়া যায় না। জীবনে যত প্রতিকূলতা আসবে তত সেই প্রতিকূলতাকে কাটানোর জন্য যে মনোভাবটা তৈরি হবে, এটা খুব জরুরি। কারণ ইদানিং কালে আমরা সামান্য কিছু বাধা পাই, ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ে সুইসাইড করে নিচ্ছে। মানে একটা কিছু হতাশা, একটা কিছু খারাপ কিছু আসলো, তারা সেই জিনিসটাকে ফেস করতে পারে না। কিন্তু সুস্থ স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই দরকার, ছোটদের, যে বাধা মানে পাওয়া, বাধা পেলে পরেই সে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো ঈশ্বর মনে হয় সেজন্য আমার মেয়েকে জন্ম থেকেই সেই বাধাটা দিয়ে পাঠিয়েছে, যে জীবনের প্রতিটা ক্ষেত্রে সে প্রতিকূলতাটাকে জয় করতে করতে আগামী। টিবিউলার ডিফর্মিটিস। তো ওর হচ্ছে জন্ম থেকেই পায়ের একটা হাড় নেই, ফলে ওর ডান পায়ের তুলনায় বাঁ পাটা হাইটে শর্ট, প্লাস প্রচন্ডই সরু, এবং ওর পায়ের পাতারও ফর্মেশন নেই। না, আসলে এটা মনে হয় সব লেখা থাকে। আমাদেরকে এইমস এর ডক্টর ডক্টর পিপি কোতোয়াল, উনি আমার মেয়েকে যখন দেখাতে যাই, ওকে দেখাতে গেছি 21 দিন বয়সে। তারপরে 21 দিন থেকে দিল্লি এইমসেও ট্রিটমেন্ট চলছে। যখন ও ধীরে ধীরে দাঁড়াতে শিখলো, হাঁটতে শিখলো, তখন আমাদেরকে ডাক্তার বলেছিল, ওর একটা অপারেশন হয়েছে 3 বছর বয়সে। তখন আমাদেরকে ডাক্তার বললেন যে ওকে আপনারা ডান্সে ভর্তি করুন, কাথাকে। কারণ কত্থকই এমন একটা ডান্স যেটাতে পায়ের চেটোটা পুরোপুরি পড়ে। তো ওর তো পায়ের চেটোটা নেই, তো সেটা পড়লে পরে সুবিধা হবে। তো সেই কথা শুনেই আমরা 3.5 বছর বয়সে প্রথম এখানে কালিয়াগঞ্জে গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ে শ্রীমতী বাণী চক্রবর্তীর কাছে নিয়ে যাই, এবং ওই 3.5 বছর বয়স থেকে ওর নাচ করার ওই শুরু, ডাক্তারের প্রেসক্রাইব আর কি। সেভাবে তো গোনা হয়নি, তবে আশা করা যায় 150-র ওপরেই হয়েছে পুরস্কার। আর এখনো পর্যন্ত আমরা ভারতবর্ষে
আমাদের পশ্চিমবঙ্গের তো কলকাতা সহ বিভিন্ন জায়গা রয়েছেই। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে আমরা নাগপুর, আমরা ভিলাই, বেনারস, বৃন্দাবন, লখনৌ, দিল্লি, এই সমস্ত জায়গায়, এবং ভারতবর্ষের বাইরে আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। এবং বাংলাদেশে একটা করোনার সময় একটা কম্পিটিশন চলছিল অনলাইন, তো সেটাতেও গ্র্যান্ড ফিনালেতে ওঠে, এবং সেটা গ্র্যান্ড ফিনালেটা বাংলাদেশে অফলাইন ছিল, কিন্তু করোনার সময়ে ঠিকমতো ভিসা পাওয়া যাচ্ছিল না, সেই কারণে আমরা বাংলাদেশে যেতে পারিনি। এছাড়াও ওর থাইল্যান্ডে যাওয়ার এবং ইউএইতে যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু আমরা দুজনেই যে চাকরিটা করছি, যে প্রফেশনে রয়েছি, সেখানে আমাদের আর্থিক সামর্থ্য বলতে আমরা নিম্ন মধ্যবিত্ত। সে জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা মানে সেভাবে কোনো অনুদান না পেলে পরে আমাদের পক্ষে মেয়েকে নিয়ে বাইরে যাওয়াটা সম্ভব নয়। কারণ আমরা সিঙ্গাপুরে একটা গিয়েছি, সেটাতে মেয়ের খরচটা দেওয়া হয়েছিল, কিন্তু বাকি মেয়েকে তো একা পাঠানো যাবে না, ও তার সাথে কাউকে যেতেই হবে। তো সেই খরচটা বেয়ার করার মতো বাইরে যাওয়ার আমাদের সামর্থ্য নেই।